আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতিহি আজমাইন। বাংলা ভিউ টিভি চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান, সাপ্তাহিক ইসলামিক অনুষ্ঠান হেরার জ্যোতি। এই অনুষ্ঠানে যারা আমাদেরকে দেখছেন, আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন দেশ বিদেশ থেকে, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা বিগত কয়েক সপ্তাহ থেকে আলোচনা করে আসছি তৌহিদের মর্মকথা, ইসলামের মৌলিক যে কয়েকটি বিষয়, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বাপেক্ষা যেটা প্রয়োজন সেটির নাম হচ্ছে তৌহিদ বা বিশ্বাস, একত্ববাদের বিশ্বাস, রাসূল সাল্লাল্লাহু উপর বিশ্বাস। এগুলো নিয়েই মোটামুটি আমরা আলোচনা করছিলাম। তো গত সপ্তাহে আপনাদের সামনে আলোচনা করেছি যে ইমানের ৭৭টি শাখার মধ্যে জবানের সাথে এবং অন্তরের সাথে, কর্মের সাথে যে বিষয়গুলো সম্পর্কিত, তার মধ্যে অন্তরের সাথে সম্পর্কিত এবং জবানের সাথে সম্পর্কিত ৩৭টি বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে অবশিষ্ট বিষয় যেগুলা কর্মের মাধ্যমে যেগুলো সম্পাদন করতে হয়, যেগুলোর সম্পর্ক কর্মের মাধ্যমে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আপনাদের পরিচিত এবং বারবার আমাদের স্টুডিওতে যিনি দাওয়াত করলেই আসেন, হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান শাহজাহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো মোহতারাম মুফতি সাহেবকে আমরা বলবো যে ভূমিকা ছাড়াই আজকে আমরা আলোচনা করি, যেহেতু এই বিষয় নিয়ে আমরা অতীতে অনেক ভূমিকা দিয়েছি। ইমানের যে ৭৭টি শাখা, অন্তরের সাথে ৩০টি এবং জবানের সাথে ৬০টি, এগুলো আলোচনা হয়ে গেছে। বাকি যে ৪০টি বাহ্যিক ব্যবহার, অঙ্গ প্রত্যঙ্গ, সমাজ, পরিবার, রাষ্ট্র, এগুলোর সাথে যে সম্পর্কিত, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। জি, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। বাংলা ভিউ টিভি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক অনুষ্ঠান হেরার জ্যোতির ধারাবাহিক পর্ব, আজকের ইমানের মর্মকথা, তৌহিদের মর্মকথা। আজকের এই আলোচ্য বিষয় অনুষ্ঠানে আজকে আমাকে আমন্ত্রণ করা হয়েছে, এই জন্য আমি কর্তৃপক্ষকে মোবারকবাদ জানাচ্ছি। আসলে বলছেন যে বারবারই আমাকে আলহামদুলিল্লাহ আমন্ত্রণ করেন। আপনার আলোচনা সুন্দর এবং তথ্যভিত্তিক আলোচনা, এই জন্য আপনাকে আমরা দাওয়াত দিই। আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি, বিশেষ করে আমাদের আজকের এই অনুষ্ঠানের পরিচালক, আমার শ্রদ্ধেয় বড় ভাই, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির আজকে এই নির্বাচনে যিনি বিপুল ফুটে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বী ছাড়াই সভাপতি হলেন, সবার পরিচিত মুখ হযরত মাওলানা হাবিব আহমদ শিহাব, আমার শ্রদ্ধেয় বড় ভাই, ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তো ইমানের ৭৭টি শাখা, এই শাখার আমরা গত পর্বে যে আলোচনা করেছিলাম আমরা, যে ইমানের 30টি কাজ আছে যা দিলের সাথে সম্পর্ক, আত্মার সাথে সম্পর্ক, অন্তরের সাথে বিশ্বাসগত বিষয়, আর 60টি কাজ ছিল যেটা জবানের সাথে সম্পৃক্ত, অর্থাৎ মুখ দিয়ে এগুলো করতে হয়। আজকে আমরা আরও 40টি বিষয় রয়েছে যেগুলো আমরা আলোচনা করবো, এটা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত। তোর মধ্যে 16টি কাজ যা আছে যা নিজেই করতে হয়, নিজের সাথে সম্পৃক্ত, আর 6টি কাজ আছে যে নিজের আত্মীয় স্বজন বা নিজের পরিবার পরিজন এদের সাথে সম্পৃক্ত, আর 18টি কাজ আছে যেটা জনসাধারণের সাথে সম্পৃক্ত, মানে সমাজের সাথে, রাষ্ট্র, জাতীয় পর্যায়ে, এগুলার। তো এর মধ্যে প্রথম যেটা, মানে 16টি কাজ যা নিজেই করতে হয়, এর মধ্যে থেকে সর্বপ্রথম এটা হলো পাক সাফ, পরিষ্কার পরিচ্ছন্নতা। হাদিস শরীফের মধ্যে এসেছে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। এ বিষয়ে মুফতি সাহেব একটু আলোচনা করি। অনেকে লেখেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পরিষ্কার আর পবিত্র কিন্তু এক বিষয় না। তাইলে আর দিনু আলান নাজাফা, হাদিস শরীফের মধ্যে নাজাফা, যে দিন হচ্ছে, ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার নাম, আর আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। তো এখানে আমরা যারা পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ এখানে লেখি, বা আমরা যারা বলি, এইটা না বলে পবিত্রতা ঈমানের অঙ্গ। পবিত্রতা ঈমানের অঙ্গ, অবশ্যই পবিত্র এক জিনিস, এটা পরিষ্কার থাকার পরেও অপবিত্র থাকতে পারে। জি 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 জি।
হ্যাঁ, একজন মানুষ খুব মানে কাপড় চোপড় খুব মানে পরিষ্কার, কিন্তু সে ইস্তেঞ্জা করে নাই, মানে মানুষ পানি নেই নাই, সে অপবিত্র। কিন্তু এমনি বাহ্যিক দৃষ্টিতে খুব সেন্ট লাগাইছে, সে পরিষ্কার। তো এই জন্য পরিষ্কার এক জিনিস আর পবিত্রতা আরেক জিনিস। যাই হোক, তো পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, অর্থাৎ পরিষ্কার এই পবিত্র থাকতে হবে, নিজের বডিকে পবিত্র রাখতে হবে, এটা একটা ইমানের অঙ্গ। এই জন্য আল্লাহ রাসূল, মুসলিম শরীফের হাদিসে এসেছে, এই 118 নম্বর পৃষ্ঠা এটা আছে। 39 নম্বর যে বিষয়, পবিত্রতার পরেই যেটা আসে, এটা নামাজ। আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। আল্লাহ রাসূল বলেন যে, এরপর অন্য হাদিস আছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন, এই 5টি জিনিসের উপর মানে ইসলামের বুনিয়াদ, এর মধ্যে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা, যে নমাজ কায়েম করলো সে দিনকে কায়েম করলো। এই জন্য নমাজ, এটা আল্লাহ রসুল বলতেন যে আমাদেরকে, আল্লাহ রসুল ইমান আনার পরে আমরা বলতাম আমাদের কী কাজ, আল্লাহ রসুল বলতেন নমাজ পড়ো। অর্থাৎ ইমানের পরে সর্বপ্রথম কাজ হলো কি, নামাজ। এই জন্য নমাজ এটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল বলতেছেন যে তোমাদের বাচ্চাদেরকে যখন 7 বছর হয় নমাজের আদেশ করো, 10 বছর হলে তাদেরকে শাসন করো। হালকা বেত্রাঘাতও করা যেতে পারে, বেত্রাঘাত বলতে শাসনের জন্য একটু মৃদু আঘাত, শাসন বলা হয়েছে, বেত্রাঘাত নয়, মৃদু শাসন করা যেতে পারে তাকে, দমকি টমকি দেওয়া। কেন, যে বালিগ হওয়ার পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যেন তার নমাজটা কোনো ক্রমেই না ছুটে যায়। আমাদের সমাজে দেখা যায় মানুষ 30 বছর, 40 বছর, 50 বছর বয়সে যায় নমাজি হয়, এর আগে মসজিদেই যায় না। এটা শুধু নামেই মুসলমান, কাজে নয়। এই জন্য বৃক্ষ, তোমার নাম কি, ফলে পরিচয়। আমি মুসলমান নাম দিলাম, কিন্তু আমার কি, আপনার বাড়িতে একটা আম গাছ থাকে যদি, আর আম ধরে না, তো এটা নামেই আম গাছ, কিন্তু কি না, কাজে নাই। তো একজন মানুষ যদি নমাজ পড়ে না, তাইলে সে নামেই মুসলমান হইল, কাজে মুসলমান হইল না। এই জন্য ইসলামের সর্বপ্রথম কাজ, ইমান আনার পরেই কাজ হইল কি, নামাজ। এই জন্য আমরা নমাজ মানে এটা ইমানের একটা অঙ্গ, এবং এটা আমরা খুব গুরুত্বের সাথে আমরা আদায় করবো। আল্লাহ রাসূল এই জন্যই বলেছেন 7 বছর থেকে ট্রেনিং শুরু হয়ে গেছে, 10 বছরে কমপ্লিট, এরপরে বালিগ হওয়ার পর 12 বছর বা যে বছরে বালিগ হইল বাচ্চাটা, যেন তার নমাজটা অভ্যস্ত হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল, এখন আর নমাজ তার কি করে না, ছুটবে না। এরপরে 40 নম্বর বিষয় যেটা ইমানের শাখা, জাকাত দেওয়া। জাকাত সবার উপর নাই, যার উপর জাকাত ফরজের নেশাব আছে নির্দিষ্ট, এটা বিস্তারিত আলোচনা, এটা আমরা আলোচনা করেছি গত রমজানে। ওই জাকাত দেওয়া মানে যার উপর জাকাত ফরজ, সে জাকাত দিতে হবে, এটা ইমানের অঙ্গ। যদি সে কেউ জাকাত দেয় না, একটা 5টা স্তম্ভের উপর একটা খিমা যদি একটা পড়ে যায়, তাহলে এটা খিমাটা কি হয় না, তাঁবুটা, এই তাঁবুটা কি হবে না, সুন্দর হবে না, এবং কম পরিপূর্ণ হবে না। এই জন্য জাকাত এটা কি ইমানের, ইসলামেরও 5টি স্তম্ভের একটি স্তম্ভ। জাকাত না দিলে কিয়ামতের দিন বলা হয়েছে যে যারা জাকাত দিবে না, ওই সম্পদগুলো তার কিয়ামতের দিন কি সর্প হয়ে কামড় দিবে তাকে। সে বলবে কিয়ামতের দিন আকরা, জি শেখ, এবং সে বলবে, এবং তাকে দংশন করবে, গলার মধ্যে পেছানো থাকবে, আর বলবে আনা মালুক আনা খানজুক, আমি তোমার মাল, আমি তোমার গচ্ছিত সম্পদ। এটা বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে আছে এই হাদিসটা। এই জন্য আমরা জাকাত যাদের উপর ফরজ, অনেক মানুষ আছে নমাজ পড়ে কিন্তু জাকাত ঠিক মতো দেয় না, দিনই খুব মানে জজবা আছে কিন্তু জাকাত দেয় না। এই জন্য পরিপূর্ণ মুমিন হইতে পারবে না, ইমান তার কমপ্লিট হবে না যদি কেউ জাকাত না দেয়। এবং কোরআন মজিদের মধ্যে তো একটি আয়াতও আছে যে সফল মানুষের কিছু গুণাবলী আছে, এর মাঝে একটি হলো قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم للزكاة فاعلون। জি, এটা যথাযথভাবে যাকাত দিলে তারা সফল কাম। জি, এরপরে রোজা রাখা। জি, রোজা এটাও ইমানের একটা অঙ্গ। এটা মানে আল্লাহ রাসূল বলেন, মান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়া, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক বলেন, মান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, রমজান মাস যে পাইবে তার উপর কি রোজা ফরজ, এই জন্য রোজা রাখে। এটা রোজা ইমান, ইসলামের 5টি স্তম্ভের মধ্যেও একটি স্তম্ভ এটা। এরপরে হজ, হজের সাথে উমরাও ঢুকে যায় এটা। হজ মানে হজও এটা কি ইমানের একটা অঙ্গ। আল্লাহ রাসূল বলছেন, মান যে ব্যক্তি কি করলো, মান হাজ্জা লিল্লাহি ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যদি কেউ পরিপূর্ণভাবে হজ করতে পারে, তাহলে সদ্যভূমিষ্ঠ নিষ্পাপ হয়ে, মার গর্ভ থেকে যেভাবে মানুষ নিষ্পাপ হয় এভাবে ফিরবে। এবং যে হজ আদায় করবে না, হজ মানে ফরজ হওয়ার পরেও, আল্লাহ রাসূল বলছেন, ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়া, অর্থাৎ যে ব্যক্তির উপর হজ ফরজ হইল, মানলাম ইয়ামনাহু হাজাতুন জাহির, মানে বাহ্যিক কোনো কারণ অসুবিধা হয় না, সুলতান কোনো রাষ্ট্রীয় কোনো সমস্যা নেই, এরপরও যদি কেউ করে না, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে কি সে ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মরক। যে নবী রহমাতুল লিল আলামিন সবার জন্য দোয়া করছেন, কিন্তু উম্মতের জন্য বলতেছেন হজ না করলে সে কি হোক,
খ্রিস্টান হয়ে মারা যাক। এই জন্য আমরা হজ যাদের উপর ফরজ, এটা আমরা দ্রুতই মানে কাজটা সেরে নিব। এরপর এতেকাফ করা, এই এতেকাফ ওইটা ইমানের একটা অঙ্গ। আল্লাহ রসুল আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ রসুল মদিনা শরীফ যাওয়ার পরে প্রত্যেক বছরে কি করছেন? এতেকাফ করেছেন। কোনো বছর মিস হয়ে গেলে এটা পরবর্তীতে কাজা করছেন। এই জন্য এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া আমাদের মজম্মতে। এই জন্য আমরা এই এতেকাফও করা সময় থাকে। অনেক মানুষ এমনি গল্প করে, রমজানে বসে না, এতেকাফে বসে না, আমরা এটা এতেকাফে বসবো। এরপরে হিজরত করা, এইটা 44 নম্বর ইমানের শাখা। যদি প্রয়োজন হয় দিনকে হেফাজত করার জন্য, ইমানকে হেফাজত করার জন্য, যদি কেউ তার দেশ ছাড়তে হয়, পরিবার, আত্মসম্মান সব বিসর্জন দিতে হয়, তবুও এটা দিতে হবে। এটা ইমানের একটা অঙ্গ, হিজরত। আর যদি কেউ হিজরত করে তাহলে তার পূর্ববর্তী সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা কি করে দেন? মাফ করে দেন। এরপরে নজর, মান্নত, যেটা আমরা মানে মান্নত করে কেউ, এই মান্নতকে পুরা করতে হবে। আল্লাহ পাক। আচ্ছা, মান্নত বিষয়ে আমরা একটু জানতে চাই যে মান্নতটা কিভাবে? মান্যতটা যেমন মনে করেন কেউ বললো আমার এই কাজটা যদি হয় তাইলে আমি এই আল্লাহ রাস্তায় আমি এই কোনো একটা গরু সদকা করব, বা আমি নমাজ পড়বো 2 রাকাত, বা আমি উমরা করব। এভাবে যে কোনো এটা ইবাদতের কোনো নিয়ত, মানে যেটা শরীয়তের মানে নির্ধারিত কোনো ইবাদত আছে ওইটার নিয়ত করা, যে আমি এটা করব, এটা আমার হলে বা না হলে করব, ওইটার নাম মান্নত। শর্ত দিয়ে কোনো কাজ করা, এটার নাম মান্নত। এইটা পুরা করতে হবে। যদি আপনাকে এইভাবে মান্নত করে তাহলে এটা পুরা করা, এটাও ইমানের একটা অঙ্গ। এবং এমনিভাবে কসম, অনেকে কসম খায়। কসম আসলে এমনিতেই কসম খাওয়া ঠিক না, তবে যদি কোনো কারণে কেউ কসম খায় তাহলে কসমকেও রক্ষা করতে হবে। কসম বলতে আমরা বলি যে একটা হচ্ছে কসম, এটা হচ্ছে উর্দু বা শপথ বা আরবি ভাষা, বাংলা হচ্ছে তার শপথ। কেউ শপথ করলো, আল্লাহর নামে শপথ করে বলছি, আরবিতে বলে উকসুমি বিল্লাহ, হ্যাঁ, বিল্লাহে তাল্লাহে ওয়াল্লাহে, আরবিতে আসে। আমাদের বিভিন্ন সামাজিক সংগঠন নির্বাচিত হওয়ার পরে বা আমাদের জাতীয় সংসদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়, বা এইগুলা না, এগুলা না, যে কেউ কোনো বললো যে কথাকে শক্ত করার জন্য যে আল্লাহর কসমকে আমি বলছি আমি এটা করি নাই বা এটা করব, আমি এটা করব, এইভাবে যদি কেউ করে। কসম আবার 3 প্রকার আছে, এটা লম্বা আলোচনা আমাদের এখানে সম্ভব নয়। এটা মানে ইয়ামিনে গুমুস, ইয়ামিনে লগো, ইয়ামিনে মুনাআকিদা, অতীতের কোনো কাজের উপর কসম খাওয়া, মানে সে ধারণা করতেছে যে এটা সত্য, এটা যদি কেউ খায়, মানে এভাবে কসম খায় তাহলে আল্লাহ মাফ করে দিবে, অথচ এটা বাস্তবে ভুল। আর কেউ জানিয়া শুই না যদি কেউ অতীতের কোনো কাজের উপর কসম খায় ভুলের উপর, তাহলে সে গুনাহগার হবে, বাকি কাফারা আসবে না। আর ভবিষ্যতে কোনো কাজ করবো বা করবো না এমনভাবে যদি কেউ কসম খায় তাহলে ওটার উপর মানে হবে। যে এরপরে কাফারা আদায় করা, যদি কেউ কসম খায় আর এটা যদি ভঙ্গ করে ফেলে, যেমন বলছিলাম এই কাজ করবো না, হ্যাঁ, যদি করে ফেলেছে তাহলে এটার কাফারা আসে। এই কাফারা যদি কেউ বলে আমি করব না আর এরপরে যদি করে ফেলে তাহলে কাফারাটা কি? কাফারা, এটা কাফারা কসমের কাফারা আছে, ভুলবশত খুন করলে কেউ এটা কাফারা আছে, স্ত্রীর সাথে জিহার করার পরেও কাফারা আছে, রমজানের রোজা রাখার কাফারা আছে, বিভিন্ন কাফারা আছে। এটার বিস্তারিত আলোচনা আমরা আরেকদিন করব ইনশাআল্লাহ, এটা নিয়ে ইনশাআল্লাহ। এরপরে সতর টাকা, অর্থাৎ প্রত্যেকের পুরুষের সতর নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, আর মহিলাদের সতর হইল শুধু মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীর লাইকা রাখা, এটাও ইমানের একটা অঙ্গ। এইটা হলো 48 নম্বর। এরপরে আমাদের আছে কুরবানি করা, যদি কারোর উপর কুরবানি ফরজ হয়, এটা আলোচনা গেছে। কুরবানি করা এটা কি? এটা ফরজ। আল্লাহ রাসূল বলেন মান ওয়াজাদা সাআতান লিআইয়ুযাহি ফালাম ইউযাহি ফালা ইয়াহদুর মুসাল্লানা, যেই ব্যক্তি কি সামর্থ্য থাকার পরেও কুরবানি করলো না, সেজন্য আমাদের মুসল্লায়, আমাদের ঈদগাহে যেন না আসে। হ্যাঁ, মৃত ব্যক্তির কাফন দাফন করা, এটা মৃত ব্যক্তির কাফন দাফন করা, এটাও মুসলমানদের উপর, এটা ইমানি, এটা জীবিতদের উপর, জীবিতদের উপর এটা এটা ফরজে কিফায়া, ফরজে কিফায়া। এটা মানে অর্থাৎ কিছু মানুষ করলে সবার উপর থেকে আদায় যাবে, আর যদি কেউই করে না তাহলে এলাকাবাসী সবাই কি হবে? গুনাহগার হবে। জি, ঋণ শোধ করা, এটা ঋণও, এইটা মানে ঋণ নিতে পারেন প্রয়োজনে, কিন্তু ঋণ শোধ করা। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন জানাজা হাজির, ওনার ঋণ আসেনি, যদি বললেন ঋণ আছে, ঋণ আদায় করার আগ পর্যন্ত আল্লাহ রসুল জানাজা পড়েন। এটা মানুষের হক, বন্দার হক, এই জন্য এটার দিকেও খেয়াল রাখা। অনেক মানুষের ঋণ নেই, আজকালকে সমাজে দেখা যায় যে মানুষ ঋণ নেই বা এমনি মানুষের হকগুলো আদায় করে না, এর দিকে খুব খেয়াল রাখা। এখানে একটা কথা বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার আগে বলতেন যে এর উপর কারো ঋণ আছে কিনা, যদি ঋণ থেকে থাকে তাহলে রাসূলুল্লাহ জানাজা পড়তেন না। এখান থেকে সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা একটা বিষয় শিক্ষা নেই। আমাদের অনেক আত্মীয় স্বজন মারা যান দেশে, আমরা অনেক জানাজায় গিয়ে শরিক হই। তখন জানাজার যিনি মারা যান ওনার ছেলে বা ভাই বা এইভাবে কেউ বলেন যে আমার এই ময়িত আপনাদের সাথে দীর্ঘদিন উঠা বসা করছেন, আপনারা মাফ করে দিবেন, আর যদি কারো লেনদেন থেকে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। এইটা না বলে আমার মনে হয় যে প্রকাশ্যে ঘোষণা দেওয়া
যে আমার বাবা এই মইয়িতের উপর কি কারো কোনো প্রাপ্য আছে, যদি প্রাপ্য থেকে থাকে তাহলে আমরা এখনই দিয়ে দিব। এখন দিয়ে দেবো বা আপনারা যোগাযোগ করেন, হ্যাঁ, এটা আগে আসলে করা এখনই। হ্যাঁ, এবং ওনার সম্পদ থেকে এটা মানে তকফিনের এটা বিধানও আছে, জি জি, সিরাজের তার মধ্যে সম্পদ থেকে তার আগে ঋণ কাফন দাফন করা, কাফন দাফনের আগে ঋণ পরিশোধ করবে, এরপরে কাফন দাফন করবে, এরপরে ওসিয়ত পুরা করবে, এরপরে তাকে তাইলে ওয়ারিসরা বাটিয়ে নিবে। এই জন্য আমরা এটা আগে করতে হবে। হ্যাঁ, 52 নম্বর শাখা হচ্ছে ব্যবসা বাণিজ্যের সততা বজায় রাখা। আল্লাহ রাসূল বলেছেন আত-তাজির সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। যদি কেউ সৎ ব্যবসায়ী হয় তাহলে তার জন্য একটা গুড নিউজ আছে, একটা মানে সুসংবাদ আছে, যে আল্লাহ রাসূল বলেন যে সৎ ব্যবসায়ী থাকে তাহলে কিয়ামতের দিন নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শুহাদা শহীদগণের সাথে তার কি হবে, হাসর হবে। এই জন্য আমাদের ব্যবসায়ী ভাইদেরকে বলবো, অনুরোধ করব যে ব্যবসাটা সৎভাবে ব্যবসা করে, এটা সুন্নত। আল্লাহ রাসূল ব্যবসা করছেন, আবু বকর রাদিয়াল্লাহু ব্যবসা করছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা করছেন, আম্বিয়া কেরাম ব্যবসা করেছেন। আমাদের মযহবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনিও কি একজন ব্যবসায়ী ছিলেন। তো ব্যবসা করা এটা আমি জানি আপনিও এক ব্যবসার সাথে জড়িত আছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাই হোক, এই সততার সাথে ব্যবসা হতে। হ্যাঁ, তবে সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এখন একটু অন্যদিকে যাই, যে বর্তমান আমাদের বাজারে যে পেঁয়াজের যে পরিমাণ দাম, এই যে দেখা যায় যে প্রশাসন পেঁয়াজের গুদাম করে গেলে দেখা যায় যে ভর্তি, এই যে গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরি করে বাজারে জিনিসের মূল্য বৃদ্ধি, এইটা কিন্তু সততার কোনো আওতায় পড়ে না। বরং যারা মানুষকে কষ্ট দেওয়ার জন্য কি করে মানে স্টক করে, এদেরকে আল্লাহ রাসূল বদদুয়া করেছেন, এদের জন্য লানত দিয়েছেন, এবং এদেরকে মানে নিত্য নতুন বেমার মানে রোগ মানে তাদের উপর আল্লাহ তাআলা যেগুলো অতীতে আসে নাই এমন কঠিন বেমার দেন। এই জন্য একটা কথা আছে যে গুড়েল্লা বাড়ায় খাইয়ে নেয় আমাদের সিলেট ভাষা বলে, যারা পেঁয়াজ স্টক কইরা লক্ষ লক্ষ টাকা, গরিবের 100 টাকা কেজি, আপনি এখন চিন্তা করেন, মানে 1 পাও পেঁয়াজ মিলে না। আগে 20 টাকা ছিল, এখন 20 টাকা নিয়ে গেলে আপনি 1 পাও পেঁয়াজও পাইতেছেন না। এই যে মানে গরিবের উপর একটা জুলুম, নিত্য প্রয়োজনীয় জিনিসটা, এগুলা মানুষ জুলুম করতেছে। এগুলা আসলে ওই একদিকে নেই, কিন্তু ওরা পরে ওদের মানে ওই হসপিটালের সিটে যাইয়া সবগুলো আর অন্য মানুষদেরকে দিয়ে আসে। এই জন্য আমার মনে হয় সৎ ব্যবসায়ীদের আল্লাহ তাআলা অনেক রোগবালাই থেকে মানে মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখবেন, এদিকে খেয়াল রাখা। যে দর্শকবৃন্দ, আমরা এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবো, এবং আমরা গুদামজাত ব্যবসায়ী যারা এবং যারা কৃত্রিম সংকট করে বাজারে তৈরি করে, এই সমস্ত মানুষদেরকে আমরা বোঝাবার চেষ্টা করব। আমরা মসজিদের ইমাম সাহেব যারা আছি, আমরা ইমাম সাহেবগণ এই বিষয়ে জুমার নামাজে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং প্রতিটি মসজিদ থেকে এইভাবে যদি আওয়াজ আসে, তাহলে আমার মনে হয় যে সমাজ অনেক সচেতন হবে। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমাদের সময় হাতে একদম কম, আমরা শেষ প্রান্তে চলে আসছি। আমরা যেগুলো আলোচনা করলাম, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে পরবর্তী আলোচনাগুলো করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওই বিষয়ে একটা রয়েছে, জি বলেন। একটা মানে সত্য সাক্ষ্য দেওয়া। আচ্ছা, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকতুমুশ শাহাদাতা ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবা। আসলে এই যে মানুষে অনেক সময় সত্য সাক্ষীকে গোপন করে, কোনো ঘুষ খেয়ে, টাকা খেয়ে, অথবা জানা বিষয় মানে প্রকাশ করে না, এটাও কিন্তু এটা ইমানের একটা অঙ্গ। যদি কেউ সত্য বিষয় জানে এবং একটা মানুষের উপকার, তাহলে এটা সত্য সাক্ষী দিতে হবে। এটা তো কোরআন মাজিদে আছে যে তোমরা সত্যকে গোপন করো না এবং সত্যকে মিথ্যা দিয়ে দেখো না। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদের দেখা যায় অনেক সময় গ্রাম্য পঞ্চায়েতেরা জানে বিষয়টা কি, মানে সে সাক্ষী, কিন্তু এরপরও 1000-500 টাকা নোটের কারণে ওরা কি হয়ে যায়, মানে তামাশামা দিয়ে দেয়। এইটাও কিন্তু এরা কবিরা গুনাহ। এটা কবিরা। এখানে আমরা আরেকটা বলতে পারি যে আমরা যে এই যে বুট যে আসে, এই বুট কিন্তু একটা সাক্ষ্য দেওয়া, সাক্ষী যে আমার জানা মতো আমার ওই ওয়ার্ডের মধ্যে, আমার এলাকার মধ্যে, আমার এই পুজোর মধ্যে, সিটের মধ্যে উনি আমার জানা মতো উনি ভালো লোক। হ্যাঁ, কিন্তু এরপরেও টাকার বিনিময়ে মানুষ দেখা যায় যে টাকাওয়ালা বা বিভিন্ন চাপে বা বিভিন্নভাবে অন্যকে, অযোগ্যকে মানে নির্বাচিত করে। এইটাও কিন্তু আমরা যারা মুসলমান, যারা আল্লাহর প্রতি ঈমান রাখি, বিশ্বাস রাখি, এই বিষয়গুলোও কিন্তু আমরা খেয়াল রাখতে হবে। তো ধন্যবাদ মৌলানা মুফতি সাহেব মোহতারাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর ইনশাল্লাহ ভবিষ্যতেও এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি তো দেখি যে এই যে বিষয়গুলোর যদি ইমানের যে ৭৭টা শাখা, আমরা প্রত্যেক মুসলমান যদি এই ৭৭টা শাখাকে যদি আমরা ধরতে পারি, জানা খুবই প্রয়োজন, এবং এর বিশ্লেষণ সহকারে এগুলো আসলে, এবং এগুলো যদি আমরা আমল করতে পারি, তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে। ইমানকে সেভ করতে হবে না, এবং সমাজ যদি একজন মানুষ প্রকৃতপক্ষে ইমান হইতে পারে, মুমিন হইতে পারে, তাহলে দেখা যাবে সমাজ
মানে সমাজের মধ্যে খুন রাহাজানি চিন্তা এগুলা বন্ধ হয়ে যাবে, অপরাধ অনেক কিছু কমে আসবে। আমাদের সামনের আলোচনার মধ্যে এগুলো অপরাধ সংক্রান্ত বিষয়গুলো আসবে দেখা যাবে, সমাজের সাথে সংশ্লিষ্ট গুলো ব্যক্তির সাথে সম্পৃক্ত দেখা যাবে, সামনে যে আমাদের রয়ে গেছে যেগুলা এগুলা সমাজের সাথে সংশ্লিষ্ট। তো যাই হোক সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের এই আলোচনা আপনারা যারা শুনবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। পরিশেষে সবার সুস্থতা কামনা করে এবং আমরা বাংলাভিউ পরিবারের সকলের মেধা প্রজ্ঞা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আরো বাড়িয়ে দেন, সেই আশাবাদ ব্যক্ত করছি মহান রব্বুল আলামিনের দরবারে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।